জনাব লিয়াকত হোসেন জয়কে ব্যাংকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার সম্মানিত সভাপতি সোনারগাঁ ব্যাংক ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি জনাব আলহাজ মাটিও মানুষের নেতা কারণের আইকন অতি সুমনি সৈয়দ সাইদুল হক সুমন ভাই, সৈয়দ সাইদুল হক সুমন ভাই। আস্তে 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 সাউন্ড না সাউন্ড একটু নামাও একটু নামাও। যারা ইউটিউবার না তারা তো দোকান নাই, যারা ইউটিউবার তুমি চলে আসো তুমি যে নামে যাবো। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, সবাই শেয়ার করুন, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমে বাজারের যে ব্যাংক, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আর আমরা বিচার দিব না। আর যদি না হয়ে থাকেন, তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন। আর নাইলে আমরা আটকাই দিব। আমার এলাকা, আমি এলাম প্লেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান, তারা যদি কোনো ভুল করেন, আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে। আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসার আমি পার্টনার হইব, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা হইব। আমার কথা বলে না, আপনারা এই বাজার এমপি হইবার করুন। যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা বলে না, আপনারা আজকে যাইবার সময় আপনারা কয় নদীটা দেখতে যাইবেন। মরা কয় নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আসিল ময়লায় না হইলে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই। এই স্পিড বোট চালাইতে গিয়ে এইটা তলে বোঝা গেছিলাম, জানি তলে বইটা উপরে দিকে আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরবো।
এরপরে আবার ডুব দিয়ে বার হইছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হইছে এই মোরা নদী যেহেতু আমার নৌকার তলে বালাইছে, এই মোরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনার কাছে। ইটারে 2 ঘন্টা রাস্তা, পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমার আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডটা ওয়াক হয়ে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব। আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লাগে না, যতটা না খাইবার লাগে তার চেয়ে দেখবার লাগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট, সাইকেল মার্কেটের লাগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনাদের এই বাজারে, সবজি বাজারে সাইকেল মার্কেটের লাগিয়া। এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইকেল করে দেব, তবে আমার তাড়াতাড়ি হইল না। এটা এই বছরই বললাম না, যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হই আমাদের সাথে। আচ্ছা, একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনারা মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনার ঘাটের, এরা সোনার ঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দর নাই। আরে সোনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনার ঘাট আগে, এটাই বুঝন লাগবো। আচ্ছা, আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমার ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে পারলাম না? পরে আইনজার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছি এরা কইল না কিতা খারিছ শেষ কি লিয়াকত হাসান ভদ্রলোক বেলা কইল না, বাবা আমি তাক নাই রে বাবা, খাম নাই। মাইচে শোনা গেলে মাইচে তখন বুঝতে পারছে বেটা একটা নৌকা দিয়ে ভাবে এমপি যে তো বানাই দিচ্ছি, উপজেলা চেয়ারম্যান আমরা বালা বানাইছেন। দেখছেন কি সুন্দরপুর, ওই আমার সোহাগ এরা আমার সাথে বলাইতে হয় কয় এরা পৌরসভা খারাপ হচ্ছে। আমি এরা কইছি পৌরসভা না, তুমি এমপি দিয়ে খালি যাবো, তবে মনে রাখতো আমার সাথে থাকো। এই কারণে মনে করে না পৌরসভা নির্বাচনের সময় আমি চেলা ঠেলি করে তোমার বাস করাই দিব। যাও খামলা দাও, প্রতিটা মানুষের করে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, মুড়ি তো এক খুশি করো, তাহলে আমি সুমানো তোমার আজকে দেখতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো মজা ভাই, আর এরা আপনারা খালি বইতে ভাই, এটা ব্যারিস্টার সুমানের আমল হইতো না। শ্রম দিবা নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে বালা শ্রম নেই সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো ভাবে করতে পারতাম না। আমি বলে দিচ্ছি তুমি আমার লোক, তুমি পৌরসভা, আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারাই পৌরসভা নেতা। আপনারা বাথরুমের কথা বলছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই বলছে মালিক ভাইরে কইছে, মালিক ভাই আমার গানে গানে খোয়ার জায়গাটা কোনটা খুঁজে খাল কর্তি করি, আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কর্তিকা মালিক ভাইটা ঘুরে দিবা। আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় আর চুরি করে যায় জায়গা, আর চুরি করে যায় জায়গা, আর বাজার সেক্রেটারি আইন পদরক্ষ মাত্রায় আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারি আমার মামা তাই না মানলো, 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেলে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখে 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না, একলা খেলে বার করছে।
দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা সামনে দিব আমরা এর বলে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা আমার মৃত্যুর হুমকি দেখাইছে আচ্ছা বুঝুন যান আমি 4 মাস 5 মাস হয়েছে আমার ট্রেন খেয়েছি এখনো খেলে আমার মনের মধ্যে আয় আমার মেরে দিত যদি আমি মাল খাইতাম যদি ভালো ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম তো এরা আমার মাসে মাসে দিল না এরাও আমি যদি গাছ কাটা পয়নে খালাঙ্গা আরে আমি কিছু দেখতাম না ভাবলাম আমার কত দিব জানেন কি আপনি আর বালু যদি কয় যে আরে না কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইবই কত মাস কেড়ে মাত্র 2 লাখ মাসে না সপ্তাহ বলার আমি যে বিরুদ্ধে কই এরা 2 লাখ নয় অন্য খান্দানি দেয় যে এরা ফাটাই না আমি তো তার ভাই না কুরান যা খিলাই টাকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখবেন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই আমার বন্ধন করছেন আমার যারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ ইয়া দাঁড়াইয়া হয়েছে না যে আচ্ছা আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইরা দিত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি এই কথা হইবার লেগে কেউ ভাবিছেন আরে তোমরা লাগে জান দিছি জানি আমি আরে উনকে তোমরা আমার মৃত্যুর সাথে সহজা করো আরে খালিয়ে তো ঘৃণা প্রকাশ করতে চায় ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে এরা ইয়া খারুতি এরা লজ্জা লাগে আমি তো মানুষে কেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এর খাইল ভাইস চেয়ারম্যান খাইল সে তো নৌকার আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা বলছে তখন সে অসুস্থ অবস্থায় দাঁড়াই দিছিল আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছিল বাহুবল উপজেলা চেয়ারম্যান এখানে গেছি বিভিন্ন জায়গার মানুষ এখানে দিচ্ছে আর আমার কি বললে আমি আমার নেতা হলে হারা করতে পারছি না আমি আজকে এখানে বসছি তখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইলুনের ওখানটায় ওজন হইতো না 37 কেজি আর ভোট পাইছে 76,000 আমি ভোট পাই গেছি 98,000 লিয়াকত হাসান মানুষে জানে এবার কেন বিচার করতে পারে ভালো না তো বিচার এমন করে মানুষে দিচ্ছে 80টার মধ্যে 70টা সেন্টারে ভাস করে দিচ্ছে বিচার ভালো না এর মানে সোনারগাঁয়ের মানুষে আরিটা চায় না সোনারগাঁয়ের মানুষে চায় ভক্ত লোক শান্তশিষ্ট লোক নেতা হইতো এলাকা মোবাইল পাইছেন নি ইটার ফল ইটার আমি রাত্রে কত হইব আপনারা বাজার কমিটির আরেকটা কথা বল আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি গেলে খেলা দেই ফুটবল খেলা আপনারা পাইবেন না যে কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা ছিল মানুষ হিসেবে মিনিমাম 10,000 আরো বেশি 20,000 20,000 মানুষ আমার খরচ হচ্ছে কত জানেন 70,000 কত খরচ হচ্ছে যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে 70,000 টাকা আমার খরচ হচ্ছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া এই যে 20,000 মানুষ আছে এই 20,000 মানুষে এই খেলার দেখার আওয়া যাওয়া কিনা খাতা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা ঠিক কারণ আমি হিসাব দেই কেমনে যে বেটা বাড়িতে আছে সিএনজি আইছে না সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো আইছে নি টমটমলায় রুজি করছে নি বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাউন্ডারের থেকে 2,000 লোক আইছে বাদাম থেকে আইছে এরা কিতা দিয়ে আইছে আইয়া স্বাস্থ্যগঞ্জের রান্না কিতা দিয়ে আইছে সিএনজি দিয়ে আইছে আইয়া আইছে 3টার সময় কইবে একটু আগে আইছিবে সোনার বাংলা দামা কিছু খাইতো এবারে কোনানো সিলেট খাইছে সোনার বাংলা সেনাটো ন খাইয়া টেকাটা খার পকট গেছে সোনার কাটে গেছে মাঠো গিয়া ওই
আইতাছি না আমরা এখন শুরু হয়েছে না বাধা বলা যায় হ্যাঁ 20 টাকা বাদাম দে কি 20 টাকা খান কখন গেছে এবার শশাওয়ালা যায় আইসক্রিম বাইরে আজকে বড় গরম রে একটা শশা দে এই শশা আইসক্রিম কই গেল টাকা খাতা রয়েছে শোনা গেল তো রয়েছে খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি ঘোড়া ভাইতাছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মায়ের যেমন জায়গা খাবার নিতাম খামের গুড়ির লেগে খাবার ওই আমায় গেছি এই ওই গাউসিয়া 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 নামাই গেছি আমায় একটা শাড়ি কিনছে ইতিহা হার পকেট গেছে ফেসবুক ইউটিউব ইউটিউব টেকা আসিল সোনারগাঁয়ের বাইরে আইয়া আমাইছে গুণানো আপনারা যে আমারে কোন না রেবো ব্যবসা মান্দা রেবো মান্দা হইতো না কেন বাইরের মানুষ আইনি ভিডিও করে অন্তরে বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না যে ভালো হইব নি গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো খাম বানাই দিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে বড়াইব কেমনে টাকা এই লোকে আমারও কয় লন্ডন বানাইতাম লন্ডন কেহালা যা লাগে আমি দেব এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিটা টুর্নামেন্ট 64টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লাগে ধরেন 30টা খেলা হইব কয়টা খেলা হইব 30টা ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন 20 লাখ আমার খরচ হইব কত কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেতিয়া দেব মিনিমাম 10 কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব জিগাইতে হইল কত গেল 21 কোটি এটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি হয়তো এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই চেহারা ইনকাম করতেছে এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতা যাইবার টিকিট রেডি বলতে আছে এ কয় আমি আর যেতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত 20 লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তাও করতে আপনারা সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যেতেছি ঠিক বুঝেন না কি যার জ্বালা হইলে 6 মাসের মধ্যে আমার মাইলাও লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি এখন সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার থ্রেটটা এখনই দিতে পারলো না কারণ এরা দেখছে অনেকে যে আরে বাবার সেক্রেটারি মাইলে বেশি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ গেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে তবে আমি কইয়া যেতেছি এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয়। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা রাস্তা রাস্তা ও আরেকটা হইল এই যে ট্রাক আইএমডি যায় গিয়া ওই সিভা দিয়া ঢুকে 2টা ফুরা জ্যাম একটা রাস্তা আছে তেলিগিরি রাস্তা এখন হয়তো পৌরসভা করতো 13 ফিট না কত 14 ফিট এটা পুরা পাই গাছ এই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে দেওয়ার গাছ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে এটারে বড় করে আমরা পুরা পাই পাস বানাইতে পারবো তাহলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে এখন পৌরসভায় সাইকেছে উলু হইয়া করতো ভৎকান জানেননি
কোন রকম একলা টন দিত এরার কত যত তাড়াতাড়ি খানটা হইলেও যায় আমি জানি না এরার কত আগ্রহ কিতার লাগে আপনি পৌরসভার ব্যাপারে কোন জবাব দিইটা আমি ইনবন করতে পাইছি না উপজেলার কাছে মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দিই আমার জানা নাই কিতা খাম হইতেছে কোনানো হইতেছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষে কইব যেমন হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মানে ব্যারিস্টারিটা হয় কিন্তু যখন আপনারা বিচারেন নিজন তাইলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা বলে শেষ করে নেব যদি ব্যাংকের অফিস ভাই 3 মিনিট আছে অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে আমি টেকা দিয়া কুলবাইতেছি না আপনারা কইলা যেমন আইবাটাই মজা করে না তা মাত্র 4.5 মাসে ভাই 2 মিনিট আছে 4.5 মাসে প্রায় 6 থেকে 7 কোটি টাকা পাইছি খালি বাটবার লেগে কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি যা আপনারা হিসাব যে কুলাই থাকতাম না সঠিকভাবে দিলে এই 5 বছরে আমার সোনারঘাট কোন গরিব লোক থাকতো না যাই আজান করেছে আপনারা